পৃষ্ঠা ৮৪। তথ্যগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন ১। প্রাগ ঐতিহাসিক ও প্রায় ঐতিহাসিক যুগের জানান দেয়। ১. জীবাশ্ম, ২. শিলালিপি, ৩. গুহাচিত্র, ৪. প্রাচীন মানুষের ব্যবহৃত দ্রব্যাদি। উত্তর হল ১, ৩, ৪, মানে জীবাশ্ম, গুহাচিত্র এবং প্রাচীন মানুষের ব্যবহৃত দ্রব্যাদি, এটা সঠিক, এবং শিলালিপি এটা ভুল। প্রশ্ন ২। নব্যপ্রস্তর যুগের মানুষ ১. কৃষিকাজ জানত, ২. কামানোর ব্যবহার জানত, ৩. গৃহ নির্মাণ করতে জানত, ৪. পশুপালন করতে জানত। উত্তর: কৃষিকাজ জানত, গৃহ নির্মাণ করতে জানত, পশুপালন করতে জানত, এটি সঠিক, এবং কামানোর ব্যবহার জানত, এটা ভুল। প্রশ্ন ৩। মানুষ যেসব ধাতু মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করে তা হল: ১. তামা, ২. লোহা, ৩. কাঁসা, ৪. টিন। উত্তর হল তামা এবং টিন, এই দুটি সঠিক, লোহা এবং কাঁসা এটি ভুল। পৃষ্ঠা ৮৫। প্রশ্ন ৪। তাম্রপ্রস্তর যুগের মানুষ হাতিয়ার নির্মাণে ব্যবহার করত: ১. তামা, ২. ব্রোঞ্জ, ৩. পাথর, ৪. লোহা। উত্তর: তামা, ব্রোঞ্জ, পাথর, এই তিনটি সঠিক, লোহা ভুল। প্রশ্ন ৫। আদিম মানুষ গুহাচিত্রগুলি আঁকত: ১. শিল্পবোধের প্রকাশ করতে, ২. ধর্মীয় উদ্দেশ্যে, ৩. শিকারে সফলতা পাওয়ার বিশ্বাসে, ৪. চিত্র সংরক্ষণের উদ্দেশ্যে। উত্তর: ধর্মীয় উদ্দেশ্যে, শিকারে সফলতা পাওয়ার বিশ্বাসে, এই দুটি ঠিক, এবং শিল্পবোধের প্রকাশ করতে আর চিত্র সংরক্ষণের উদ্দেশ্যে, এই দুটি ভুল। প্রশ্ন ৬। প্রাচীন মিশরের মানুষের অনন্য সৃষ্টি হল: ১. ফেরাও, ২. নীল নদ, ৩. পিরামিড, ৪. মমি। উত্তর হল পিরামিড এবং মমি, এই দুটি হলো সঠিক, ফেরাও এবং নীল নদ এই দুটি ভুল। প্রশ্ন ৭। শিকারী থেকে পশুপালক হওয়ার পর মানুষ: ১. পশুপালন করতে শিখেছিল, ২. শিল্প কারখানা গড়ে তুলেছিল, ৩. কৃষিকাজ করতে শিখেছিল, ৪. চিকিৎসা পদ্ধতির উদ্ভাবন ঘটিয়েছিল। উত্তর: পশুপালন করতে শিখেছিল, কৃষিকাজ করতে শিখেছিল, এইগুলি ঠিক, শিল্প কারখানা গড়ে তুলেছিল এবং চিকিৎসা পদ্ধতির উদ্ভাবন ঘটিয়েছিল, এটি ভুল। প্রশ্ন ৮। প্রায় ঐতিহাসিক যুগে মানুষের কয়েকটি কীর্তি হল: ১. নব্যপ্রস্তর পর্বে কুমোরের চাকা আবিষ্কার, ২. তাম্র ব্রোঞ্জ পর্বে ধাতুর তৈরি নানা ধরনের জিনিসপত্র নির্মাণ, ৩. নব্যপ্রস্তর পর্বে আগুন জ্বালাতে শেখা, ৪. রাষ্ট্র গঠনের ভিত্তি নির্মাণ করা।
উত্তর নব্যপ্রস্তর পর্বে কুমোরের চাকা আবিষ্কার, তাম্র ব্রোঞ্জ পর্বে ধাতুর তৈরি নানা ধরনের জিনিসপত্র নির্মাণ এবং নব্যপ্রস্তর পর্বে আগুন জ্বালাতে শেখা। এই তিনটি সঠিক, কিন্তু রাষ্ট্র গঠনের ভিত্তি নির্মাণ করা এটি ভুল। প্রশ্ন 9, ভারতের আঞ্চলিক ইতিহাস বিষয়ক দুটি গ্রন্থ হল 1 রাজতরঙ্গিনী, 2 রাসমালা, 3 হর্ষচরিত, 4 রামচরিতমানস। উত্তর রাজতরঙ্গিনী এবং হর্ষচরিত এ দুটি ঠিক, রাসমালা আর রামচরিতমানস এটি ভুল। প্রশ্ন 10, ভারতের দুটি মহাকাব্য হল 1 রাজতরঙ্গিনী, 2 রামায়ণ, 3 মহাভারত, 4 মহাবংশ। উত্তর রামায়ণ মহাভারত এ দুটি ঠিক, রাজতরঙ্গিনী এবং মহাবংশ এ দুটি ভুল। প্রশ্ন 11, প্রাচীন বিশ্বের উল্লেখযোগ্য মহাকাব্য হল 1 মহাভারত, 2 ব্রহ্মাণ্ড পুরাণ, 3 অর্থশাস্ত্র, 4 গিলগামেশ। উত্তর হল মহাভারত আর গিলগামেশ এই দুটি সঠিক, ব্রহ্মাণ্ড পুরাণ ও অর্থশাস্ত্র এ দুটি ভুল। প্রশ্ন 12, লিখিত ইতিহাসের কয়েকটি প্রধান উপাদান হল 1 লিপি, 2 মুদ্রা, 3 ধর্মগ্রন্থ, 4 পাথরের হাতিয়ার। উত্তর হল লিপি, মুদ্রা, ধর্মগ্রন্থ এই তিনটি ঠিক, সঠিক, পাথরের হাতিয়ার এটি ভুল। পৃষ্ঠা 86। প্রশ্ন 13, প্রাচীন মিশরীয়রা লিপি হিসেবে ব্যবহার করত 1 কিউনিফর্ম লিপি, 2 হায়ারোগ্লিফিক লিপি, 3 হাইরেটিক লিপি, 4 ডিমোটিক লিপি। উত্তর হল হায়ারোগ্লিফিক লিপি, হাইরেটিক লিপি, ডিমোটিক লিপি এই তিনটি ঠিক, সঠিক, এবং কিউনিফর্ম লিপি ভুল। প্রশ্ন 14, প্রাচীন সিন্ধু লিপির পাঠোদ্ধারের চেষ্টা করেছেন 1 ফাদার হেরাস, 2 C.J. গ্যাড, 3 দয়ারাম সাহানি, 4 রাখালদাস বন্দ্যোপাধ্যায়। উত্তর ফাদার হেরাস, C.J. উত্তর 1 ফাদার হেরাস, C.J. প্যাড ভুল, C.J. গ্যাড এই দুটি ঠিক, দয়ারাম সাহানি এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় এটি ভুল। প্রশ্ন 15, প্রাচীনকালে ভারতে আগত পর্যটক হলেন মেগাসথেনিস 1, 2 প্লুটার্ক, 3 ফাহিয়েন, 4 বার্নিয়ে। উত্তর
মেগাস্থেনিস, ফাহিয়েন এই দুটি সঠিক। প্লুটার্ক এবং বার্নিয়ে এ দুটি ভুল। প্রশ্ন 16, কয়েকটি বৌদ্ধ গ্রন্থ হল 1 দীর্ঘনিকায়, 2 অঙ্গুত্তর নিকায়, 3 বুদ্ধচরিত, 4 জৈন কল্পসূত্র। উত্তর দীর্ঘনিকায়, অঙ্গুত্তর নিকায়, বুদ্ধচরিত এই তিনটি সঠিক এবং জৈন কল্পসূত্র ভুল। প্রশ্ন 17, গ্রিসের কয়েকজন ঐতিহাসিক হলেন 1 হেরোডোটাস, 2 থুকিডিডিস, 3 সুমাকিয়েন, 4 আলবিরুনি। উত্তর হেরোডোটাস এবং থুকিডিডিস এই দুটি সঠিক, সুমাকিয়েন এবং আলবিরুনি এটি ভুল। নাম্বার 18, কয়েকজন আরব ঐতিহাসিক হলেন 1 আলবিরুনি, 2 অলবলাদুরি, 3 হাসান নিজামি, 4 ফাহিয়েন। উত্তর হল আলবিরুনি, অলবলাদুরি, হাসান নিজামি এই তিনটি সঠিক এবং ফাহিয়েন ভুল। প্রশ্ন 19, কয়েকজন চৈনিক ঐতিহাসিক হলেন 1 সুমাকিয়েন, 2 মেগাস্থেনিস, 3 প্লিনি, 4 ইৎসিং। উত্তর সুমাকিয়েন এবং ইৎসিং এটি সঠিক, মেগাস্থেনিস এবং প্লিনি এটি ভুল। নাম্বার 20, প্রাচীন যুগের ইতিহাসের কয়েকটি উল্লেখযোগ্য উপাদান হল 1 মিশরের ফেরাওদের নির্মিত পিরামিড, 2 রোমের জিগুরাত, 3 মিশরের রোজেটা প্রস্তর, 4 সুমেরের কিউনিফর্ম লিপি। উত্তর হল মিশরের ফেরাওদের নির্মিত পিরামিড, মিশরের রোজেটা প্রস্তর, সুমেরের কিউনিফর্ম লিপি এই তিনটি ঠিক, রোমের জিগুরাত এটি ভুল। নাম্বার 21, প্রাচীন যুগের ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান হল 1 পারস্যের জেন্দ আবেস্তা, 2 ভারতের রামায়ণ ও মহাভারত, 3 ইহুদিদের মহাকাব্য গিলগামেশ, 4 গ্রিসের মহাকাব্য ইলিয়াড ও ওডিসি। উত্তর পারস্যের জেন্দ আবেস্তা, ভারতের রামায়ণ ও মহাভারত, গ্রিসের মহাকাব্য ইলিয়াড ও ওডিসি এই তিনটি সঠিক, ইহুদিদের মহাকাব্য গিলগামেশ এটি ভুল। পৃষ্ঠা 87, প্রশ্ন 22, প্রাচীন যুগের ইতিহাসের লিখিত উপাদান হিসেবে কয়েকটি উল্লেখযোগ্য লিপি হল 1 সুমেরীয়দের কিউনিফর্ম লিপি, 2 মিশরীয়দের হায়ারোগ্লিফিক লিপি, 3 প্রাচীন ভারতে হরপ্পা বা সিন্ধু লিপি, 4 কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা লিপি। উত্তর হল সুমেরীয়দের কিউনিফর্ম লিপি, মিশরীয়দের হায়ারোগ্লিফিক লিপি, প্রাচীন ভারতে হরপ্পা বা সিন্ধু লিপি এই তিনটি সঠিক, কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা লিপি এটি ভুল। নাম্বার 23,
প্রাচীন বিশ্বের ঐতিহাসিক যুগের কয়েকটি লিখিত উপাদান হল: 1. ভারতের সুলতানি যুগের আইনসমূহ। 2. মিশরীয়দের সাহিত্য মৃতদের পুস্তক। 3. ভারতীয় আর্যদের প্রাচীনতম সাহিত্য বেদ। 4. আশিরীয় রাজা অসুরবনিপালের গ্রন্থাগারের গ্রন্থসমূহ। উত্তর: মিশরীয়দের সাহিত্য মৃতদের পুস্তক, ভারতীয় আর্যদের প্রাচীনতম সাহিত্য বেদ, আশিরীয় রাজা অসুরবনিপালের গ্রন্থাগারের গ্রন্থসমূহ। এই তিনটি সঠিক, কিন্তু ভারতের সুলতানি যুগের আইনসমূহ ভুল। প্রশ্ন 24। আধুনিককালে ইতিহাস চর্চায় যে দৃষ্টিভঙ্গি হ্রাস পেয়েছে তা হল: 1. ধর্মীয়। 2. যুক্তিবাদী। 3. সাম্রাজ্যবাদী। 4. জাতীয়তাবাদী। উত্তর: ধর্মীয় এবং সাম্রাজ্যবাদী এ দুটি ঠিক, যুক্তিবাদী ও জাতীয়তাবাদী এ দুটি ভুল। নাম্বার 25। ভারতে ইতিহাস চর্চার মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির সমর্থনকারী ঐতিহাসিকরা হলেন: 1. রজনীপাম দত্ত। 2. ডি কোশাম্বী। 3. যদুনাথ সরকার। 4. রণজিৎ গুহ। উত্তর হল রজনীপাম দত্ত, ডি কৌশাম্বী এই দুটি সঠিক, যদুনাথ সরকার এবং রণজিৎ গুহ এটি ভুল। প্রশ্ন 26। প্রাচীন ভারতের পুরাণগুলির মধ্যে অন্যতম হল: 1. চাণক্য পুরাণ। 2. বিষ্ণু পুরাণ। 3. বায়ু পুরাণ। 4. বৌদ্ধ পুরাণ। উত্তর হল বিষ্ণু পুরাণ এবং বায়ু পুরাণ এ দুটি সঠিক, চাণক্য পুরাণ ও বৌদ্ধ পুরাণ এ দুটি ভুল। প্রশ্ন 27। পুরাণগুলি থেকে জানা যায়: 1. রাজবংশের বিবরণ। 2. ভবিষ্যৎবাণী। 3. রামায়ণের কাহিনী। 4. মহাভারতের কাহিনী। উত্তর: রাজবংশের বিবরণ এটি সঠিক, ভবিষ্যৎবাণী, রামায়ণের কাহিনী এবং মহাভারতের কাহিনী এই তিনটি ভুল। নাম্বার 28। ভারতের পুরাণের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল: 1. মৎস্য পুরাণ। 2. পাদুকা পুরাণ। 3. বিষ্ণু পুরাণ। 4. পদ্ম পুরাণ। উত্তর হল মৎস্য পুরাণ, বিষ্ণু পুরাণ, পদ্ম পুরাণ এই তিনটি সঠিক, কিন্তু পাদুকা পুরাণ ভুল। নাম্বার 29। ইন্দো পার্সিক লিখিত ইতিহাসের কয়েকটি বৈশিষ্ট্য হল: 1. সমাজের উচ্চ শ্রেণীর বর্ণনা। 2. সব কিছুকে ইসলামীয় দৃষ্টিকোণ থেকে বিচার করা। 3. সমকালীন শাসকদের বিরুদ্ধে সমালোচনা করা। 4. সমাজ, অর্থনীতি ও সংস্কৃতি অপেক্ষা রাজনীতির ওপর অধিক আলোচনা করা। উত্তর হল সমাজের উচ্চ শ্রেণীর বর্ণনা, সব কিছুকে ইসলামীয় দৃষ্টিকোণ থেকে বিচার করা এবং সমাজ, অর্থনীতি ও সংস্কৃতি অপেক্ষা রাজনীতির ওপর অধিক আলোচনা করা এগুলি সঠিক, কিন্তু সমকালীন শাসকদের বিরুদ্ধে সমালোচনা করা এটি ভুল। পৃষ্ঠা 88। প্রশ্ন 30। ভারতে ইন্দো পার্সিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন: 1. মহিবুল হাসান। 2. আমির খসরু। 3. জিয়াউদ্দিন বার্নি। 4. ইসামি। উত্তর হল
আমির খসরু, জিয়াউদ্দিন বার্নি এবং ইসামি, এই তিনটি সঠিক। মহিবুল হাসান এটি ভুল। নাম্বার 31, সুলতানি যুগের ঐতিহাসিক হলেন 1 সন্ধ্যাকর নন্দী, 2 জিয়াউদ্দিন বার্নি, 3 আমির খসরু, 4 আফিফ। উত্তর হলো জিয়াউদ্দিন বার্নি, আমির খসরু, আফিফ, এই তিনটি সঠিক, কিন্তু সন্ধ্যাকর নন্দী ভুল। প্রশ্ন 32, কাল চেতনার বিষয়ে যেখানকার প্রাচীন ঐতিহাসিকরা যথেষ্ট সচেতন ছিলেন না: 1 নম্বর ভারতের, 2 আরবের, 3 গ্রিসের, 4 রোমের। উত্তর হলো ভারতের, গ্রিসের, রোমের, এটি সঠিক, আর আরবের এটি ভুল। কোয়েশ্চেন 20, প্রশ্ন 33, ইতিহাসের অগ্রগতির সময়রেখাকে বিভক্ত করা যায় যেভাবে: 1 রৈখিক আকারে, 2 চক্রাকারে, 3 চতুর্ভুজ আকারে, 4 ডিম্বাকারে। উত্তর রৈখিক আকারে এবং চক্রাকারে, এটি ঠিক। চতুর্ভুজ আকারে এবং ডিম্বাকারে এ দুটি ভুল। প্রশ্ন 34, মধ্যযুগে ভারতে উল্লেখযোগ্য হিন্দু রাজ্য ছিল: 1 দিল্লি, 2 উড়িষ্যা, 3 বিজয়নগর, 4 বাংলা। উত্তর ওড়িশা এবং বিজয়নগর, এ দুটি ঠিক। দিল্লি এবং বাংলা এ দুটি ভুল। নাম্বার 35, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? 1 তাম্রপ্রস্তর, 2 লৌহ, 3 প্রায় ঐতিহাসিক, 4 আদিম। উত্তর তাম্রপ্রস্তর এবং প্রায় ঐতিহাসিক, এই দুটি সঠিক। লৌহ এবং আদিম এ দুটি ভুল।